একে একে দেখা দিচ্ছে আলামত। বিশ্ব কি দাজ্জালের জন্য প্রস্তুত? কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল শব্দটি দাজলুন থেকে নির্গত, অর্থ হক ও বাতিলের মধ্যে সম্মিশ্রণ। এছাড়াও দুকা, ষড়যন্ত্র, বাতিলকে সুসজ্জিত করে দেখানো এবং মিথ্যা বিভিন্ন অর্থ দাজ্জাল শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে। দাজ্জালের গুণবাচক নাম মাসিহ, অপরদিকে নবী ঈসা আলাইহিস সালাম এরও গুণবাচক নামও মাসি। তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। মাসি শব্দটি দাজ্জালের সঙ্গে যুক্ত করে আনা হয়, বলা হয় মাসিহ দাজ্জাল, আর ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুক্ত করে আনা হয়, বলা হয় মাসিহ আলাইহিস সালাম কিংবা ঈসা আল মাসিহ। আবার অর্থগত দিক দিয়েও উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। যেমন দাজ্জালের চোখ সমতল বিশিষ্ট হওয়ার দরুন মাসিহ বলা হয়, আবার ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলার কারণ হলো তিনি জন্মগত অন্ধকে হাত বুলিয়ে দিলে দৃষ্টিশক্তি এসে যেত। তাছাড়া দাজ্জাল কল্যাণ মুছে দেবে আর ঈসা আলাইহিস সালাম অকল্যাণ মুছে দেবেন। দাজ্জাল এমন একজন পথভ্রান্ত ব্যক্তি শেষ জামানায় যার আবির্ভাব হবে, তার আবির্ভাব শেষ জামানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে। সব নবী রাসূলরা তার ফিতনা থেকে উম্মতকে সতর্ক করেছেন, কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় আল্লাহ তার দ্বারা ঘটাবেন এবং সে তার সময়কালে মানুষের আকিদায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ছাড়বে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। তার ফিতনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুব সতর্ক করেছেন। নওয়াজ ইবনে সামআন বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার শুরুতে তিনি তার ব্যক্তিত্ব থেকে তুচ্ছ করে তুলে ধরেন, পরে বেশ গুরুত্ব সহকারে পেশ করেন, যাতে তাকে আমরা ওই খেজুর বাগানের নির্দিষ্ট এলাকায়, যেখানে তার আবাসস্থল, কল্পনা করতে লাগলাম। এরপর যখন সন্ধ্যায় আমরা তার কাছে গেলাম, তখন তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, সকালবেলা আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। প্রথমে তাকে খুব তুচ্ছ করে তুলে ধরেছেন, যাতে আমরা তাকে খেজুর বাগানের ওই নির্দিষ্ট এলাকায় কল্পনা করতে থাকি, যেখানে সে খুব জাকজমক সহকারে অবস্থান করেছে। তখন তিনি বললেন, আমি তো তোমাদের জন্য দাজ্জাল ছাড়া অন্য বিষয়কে অধিকতর আতঙ্কের কারণ মনে করছি। যদি আমি তোমাদের মাঝে বেঁচে থাকাকালীন সে আত্মপ্রকাশ করে, তবে আমি তোমাদের সামনে তার সঙ্গে বাক যুদ্ধে অবতীর্ণ হব। আর যদি সে আত্মপ্রকাশ করে আর আমি তোমাদের মধ্যে না থাকি, তবে প্রত্যেক ইমানদার ব্যক্তি নিজে তর্কে লিপ্ত হবে এবং আমার পর মহান আল্লাহই প্রত্যেক মুসলিম ব্যক্তির একমাত্র তত্ত্বাবধানকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আজাবিল খাবরি ওয়া ফিতনাতিন নারি ওয়া ফিতনাতিল খাবরি ওয়া শাররিল ফিতনাতিল মাসিহুদ দাজ্জাল ওয়া শাররিল ফিতনাতিল গিনা ওয়া শাররিল ফিতনাতিল ফাকরি। আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিমাইস সালজি ওয়াল বারাদি ওয়াল নাক্কি কলবি মিনাল খাতায়া কামা নাক্কাতাস সাওবাল আবাদা মিনাদ দানাস। দাজ্জাল কি মানুষ না জিন? এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলছে সে মানুষ, আবার কেউ কেউ বলছে সে হবে শয়তানের অন্তর্ভুক্ত। তবে প্রাপ্ত মত হলো সে মানুষই হবে। নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, সে দাজ্জাল হবে একজন যুবক, মাথার চুল কুকড়ানো, ফুলা চোখ বিশিষ্ট। আমি তাকে ইহুদি আব্দুল ইজ্জা ইবনে কাতানের সঙ্গে তুলনা করতে পারি। সুতরাং যে কেউ তাকে পাবে, সে যেন তার সম্মুখে সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে। দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য। তার পরিচয় বহু হাদিসে বিব্রত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন, যেন কেউ তার কপ্পরে না পড়ে যায়। সে হবে খানা। হুযায়ফা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের বাম চক্ষু কানা, মাথার কেশ হবে অর্ধাধিক, তার চোখের মধ্যখানে কাফের লেখা থাকবে। হাদিসে এসেছে তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে, চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের। প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মুমিন তা পড়তে পারবে। সে নিজেকে মিথ্যা খোদা দাবি করবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পরিচিত তোমাদের কাছে গোপন নয়, নিশ্চয় আল্লাহ কানা নন, কিন্তু দাজ্জালের ডান চোখ কানা হবে, তার এই চোখটি হবে ফুলা আঙ্গুরের মতো। কোন কোন বর্ণনায় বাম চোখও কানা হওয়া কথা রয়েছে, যা উপরে বর্ণিত হয়েছে। দাজ্জালের ফিতনা হবে অনেক বড় ফিতনা, যা মুসলমানদের গ্রাস করবে। আল্লাহ তার হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন, যার দ্বারা মানুষ পরীক্ষায় পড়ে যাবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আদম আলাইহিস সালামের সৃষ্টি হতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা কোনো ফিতনা বৃহত্তর নয়। উম্মে শারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা দাজ্জালের ফিতনা হতে পালাবে, এমনকি পাহাড় পর্বত সমূহে গিয়ে আশ্রয় নেবে। সে জমিনে চলার সময় তাকে সত্যায়ন করার জন্য মানুষকে আহ্বান করবে। কতক মানুষ তাকে অস্বীকার করবে, তাকে কোনো রকম বিশ্বাস করবে না, ফলে তাদের ভূমি বিরান হয়ে যাবে, ক্ষেত ফসল সব পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো কিছু এতে পড়বে না। অপর আরেক দল মানুষের কাছে অতিক্রম করলে তারা তাকে বিশ্বাস করবে ও অনুসরণ করবে, ফলে তাদের ভূমিতে ফল ফসলে ভরে যাবে, তাদের গবাদি পশুর সংখ্যা বেড়ে যাবে। এভাবে মানুষ তার ফিতনায় পড়ে যাবে। সে জমিনের খনিজ পদার্থ সব বের করে ফেলবে। হাদিসে আছে, সে তার অবাধ্যতা করবে, তাকে আগুনে ফেলে দেবে, অথচ সেটি প্রকৃতপক্ষে জান্নাত। যে তাকে অনুসরণ করবে তাকে জাহান্নামে প্রবেশ করাবে, যে প্রকৃতপক্ষে জাহান্নাম। আল্লাহ পানাহ। দাজ্জালের অনুসারী। তার অধিকাংশ অনুসারী
অনুসারী হবে ইহুদি, আরব ও তুর্কিদের মধ্যে হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ ইসলাম বলেন, দাজ্জালের পূর্বাঞ্চলের খুরাসান এলাকা হতে বের হবে এমন এক সম্প্রদায় তার অনুগত্য গ্রহণ করবে যাদের চেহারা হবে ডালের ন্যায় সেপ্টা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ ইসলাম বলেন, আমার উম্মতের 70,000 লোক দাজ্জালের অনুসরণ করবে, তাদের মাথায় থাকবে সবুজ বর্ণের নেকাব। দাজ্জাল বের হওয়ার স্থান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পূর্বাঞ্চলের খুরাসান এলাকা থেকে বের হবে। তিরমিজি। খুরাসান মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল। অতীতে ইরানের পূর্ব দিকে খুরাসান নামের একটি বিশাল বিস্তৃত প্রদেশ ছিল, যা সীমান্ত মা ওয়ারা ও নাহার এর সঙ্গে যুক্ত হতো। খুরাসানের সবচেয়ে বড় নগরীর নাম ছিল বালক। এর বাইরে সারাকশ, হেরাত, মার্ব, তুষ ও নিশাফুর নামের জনপদগুলো ও বিখ্যাত। বর্তমানে খুরাসান নামে যে পূর্বাঞ্চলীয় প্রদেশ রয়েছে তা সীমিত অঞ্চলে নিয়ে গঠিত। সিরত বিশ্বকোষ মুদিত। একটি হাদিসে খুরাসানের প্রসিদ্ধ এলাকা ইস্পাহানের দাজ্জাল আবির্ভাবের স্থান হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল ইস্পাহানের ইহুদি থেকে বের হবে। ইস্পাহান বর্তমান ইরানের অন্যতম জনবহুল একটি নগরী, যা জাগ্রুজ পর্বতমালার প্রদেশে জায়েন্দে নদীর তীরে অবস্থিত। এমন কোন এলাকা থাকবে না যেখানে সে প্রবেশ করবে না, তবে মক্কা ও মদিনায় গন্তব্য হলেও সে সেখানে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা শহরে দুটিকে হেফাজত করে রাখবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় খানা দাজ্জালের ভীতি কখনো পৌঁছাবে না। সে সময় মদিনায় 7টি দরজা থাকবে এবং প্রত্যেক দরজা 2 জন করে ফেরেশতা পহরায় থাকবেন। দাজ্জালের আহ্বানকাল, দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত 40 দিন অবস্থান করবে। আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাখান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল 40 দিন জমিনে অবস্থান করবেন। 1 বছর হবে 1 মাসের মতো, 1 বছর হবে 1 মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো এবং সপ্তাহ হবে 1 দিনের মতো, আর দিন হবে খেজুরের একটি শুকনা ডাল আগুনে জ্বলে নিঃশেষ হওয়ার মতো। দাজ্জাল নিহত হওয়ার স্থান, দাজ্জালের শেষ সময়ের ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন, তার হাতে হবে দাজ্জালের সলিহ সমাধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম দামেস্ক শহরের পূর্ব অবস্থিত সাদা মিনারের উপর অবতরণ করবেন, অতঃপর তাকে বাবে লুদে পেয়ে হত্যা করবেন। লুদ হচ্ছে বাইতুল মাকদিসের পশ্চিম উপকূলীয় নগরীর তেল আবিব ইয়াফু থেকে রামাল্লাহগামী রাজপথে ধরে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। বর্তমান ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল ইসলাম বলেন, মাসিহ দাজ্জাল পূর্ব দিক হতে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে, এমনকি সেই উহুদ পাহাড়ের পদদেশে পর্যন্ত পৌঁছে যাবে। অতঃপর ফেরেশতারা তার চেহারা সিরিয়ার দিকে ফিরিয়ে দেবেন এবং সেইখানেই সেই ঈসা আলাইহিস সালামের হাতে ধ্বংস হবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।